আমি সমস্ত মা বোনেদের আমার শুভ নববর্ষ আগাম জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাচ্ছি। আপনারা অনেক দূর দূর থেকে এসছেন, আপনারাই তো ঘরের মা, মাই মন্দিরের মা, মাই মসজিদের আম্মা, মাই গুরুদ্বারার মা, মাই গির্জা। মা বোনেদের মধ্যে দিয়েই আমাদের তৈরি হয় ভাই বোনেরা। মা বোনেরাই পরিবারের একটা বড় অংশ এবং ভাইয়েরা থাকে পাশে, মাকে লড়াই করতে সাহায্য করে। ছেলে মেয়ে সবাইকে নিয়েই, বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়েই পরিবার। এই পরিবারটা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অনেক অনেক শুভ নববর্ষের আগাম শুভকামনা। আমি কালকে দুর্গাপুর থেকে মিটিং করতে করতে কলাইকুণ্ডা যাব, কলাইকুণ্ডা থেকে সবং পিংলা মিটিং করব, করে আমি মিটিং করব তমলুক, করে আমি ডুমুরজলা করব, তারপর আমি কলকাতায় ফিরে যাব। কারণ পয়লা বৈশাখের আগের দিন আমাকে মা কালী বাড়ি যেতে হয় এবং মা মাটি মানুষের জন্য আমাকে প্রার্থনা করতে হয়, এবং সেই জন্যেই আমার কালকে একটা দিনের জন্য আমি রাতে যাব, আবার সকালবেলা বেরিয়ে পড়ব, কারণ পরের দিন সকালে আমাকে নর্থ বেঙ্গলে চলে যেতে হবে। লড়তে আমি ভয় পাই না, কিন্তু আমি অপুর একটা কথাকে আমি মনপ্রাণে সমর্থন করি। সেটা হচ্ছে যে কথাটা অন্য কেউ বলতে পারেনি, আমি কোথাও শুনিনি। ও যে কথাটা বলল, আজকে এত অত্যাচারের পরে, এত নাম কাটার পরে, এত লাঞ্ছনার পরে, এত স্বৈরাচারী মনোভাবের পরে, এত ব্যভিচারীর পরে, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসার পরেও, হামলা করার পরেও দেখছেন এক পক্ষ হচ্ছে, এটা নির্বাচন হচ্ছে না নির্বাচন নামে প্রহসন হচ্ছে। তারপরেও বোঝাতে হবে, আমাকে দৌড়তে হবে। সারা বছর 365 দিন আপনাদের সাথে থাকি, আমাকে গিয়ে বলতে হবে এলাকা এলাকায় যে ভোট দাও, ভোট দাও, ভোট দাও। মনে রাখবেন, আমার জীবনে কিছু পাওয়ার নেই, কিন্তু আমি বাংলার মাটিটাকে ভালোবাসি, তাই বাংলা ছেড়ে কোনোদিনও যাইনি এবং যাবও না। আমার সাথে আমার প্রার্থীরা, কবি দত্ত, আমি আপনাদের বলি এই ছেলেটাকে ভোট দেবেন। ও অনেক কাজ করে এবং আমি ওকে চিনি আজ থেকে 15 বছর ধরে। আমার খুব প্রিয় প্রার্থী। আমি যত বুথ আছে, ব্লক আছে, ওয়ার্ড আছে, ব্লক আছে, সবাইকে বলবো, কারো কথা শুনবেন না, ওকে সমর্থন করবেন। ও আমার প্রার্থীটা মাথায় রাখবেন। প্রদীপ্ত আমাদের সিনিয়র লিডার, ওনাকেও সমর্থন করবেন, মাথায় রাখবেন। মলয় ঘটক আমার পুরনো দিনের সহকর্মী, এদিকে সব, ওকেও সমর্থন করবে। অন্য আসানসোলে দাঁড়িয়েছে, হরেরাম দাঁড়িয়েছে আমাদের জামুরিয়া, ও আসানসোলের মিটিংয়েও ছিল, পুরো সমর্থন। নরেন আছে, পাণ্ডবেশ্বর, সব প্রার্থীরা একসাথে সবাইকে সমর্থন দেবেন। দয়া করে, অনুগ্রহ করে এই অপমানের বদলা নিতে। আমি নতুন করে কিছু বলতে চাই না। আমাদের এখানে যিনি সঞ্চালিকা, বিশেষ করে যিনি আপনাদের কাছে বলছিলেন, অনিন্দিতা, অসীমা, এখানে অনিন্দিতাও আছে, খুব ভালোভাবে তারা মিটিং সংগঠিত করছে। আমি একটা কথাই আপনাদের কাছে বলি, আপনারা জানেন এরা কি কি অত্যাচার করছে? অনেকে জানেন না। এক একটা কেন্দ্র থেকে 34,000 35,000 নাম কেটেছে কারা? এই বিজেপির গুন্ডারা, মনে রাখবেন, দিল্লিতে বসে। আর ভোট কেটেছে কাদের? বাংলার লোকেদের। তার কারণ ওরা বাংলার লোকেদের ভোটে জিতবে না, ওরা জানে তাই। আর এদের মদত দিয়েছে কে? সিপিএম আর কংগ্রেস। একটা কথা বলেনি যখন SIR এর নাম কাটা হচ্ছিল। লজ্জা করে না? থ্যাঙ্কস টু কীর্তি আজাদ, ও নিজের এলাকা দেখে,
এসছে, আমি ওকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাকে বলুন তো কি না করেছে। আজকে বাংলায় এতদিন জন্মাবার পর আমার নমিনেশন নিয়ে পর্যন্ত 4 ঘন্টা স্কুটিনি করেছে ভবানীপুরে, জানেন আপনারা, যাতে আমার নমিনেশনটা ক্যান্সেল হয়ে যায়। এরপরও আপনারা আমাকে বলবেন আমি চুপচাপ থাকবো। আমি অন্যায় করছি, কোনটা করিনি, কোন মানুষের জন্য করিনি, কোন জেলার জন্য করিনি, কোন সম্প্রদায়ের জন্য করিনি, কোন ধর্মের জন্য করিনি, কোন সংস্কৃতির জন্য করিনি। এখন তো বাঁকুড়া থেকে ওই রোদ্দুরের মধ্যে কাঠ ফাটা রোদ্দুরে মিছিল করে আসছি। বলতে পারেন এতদিন কাজ করার পরও আমাকে আবার এইভাবে করতে হচ্ছে। আমি কি মানুষ নই? কাটলো ভোট, কোর্টেও পর্যন্ত গেলাম বিচার চাইতে। 32 লক্ষ লোকের নাম উঠলো, এখনো অনেক বাকি আছে। বিজেপি আগে জবাব দাও, হিম্মত আছে তো 24-এর লিস্টে ভোট করাও, নাম কেটে ভোট করাবে না। আর তা না হলে তোমাদের প্রধানমন্ত্রী এই লিস্টে জিতেছে, পদত্যাগ করুক। সবাই অনুপ্রবেশকারী, দুর্গাপুরের লোকেরা অনুপ্রবেশকারী, বড়ালের লোকেদের বলে অনুপ্রবেশকারী, আপনারাও অনুপ্রবেশকারী। একটা লিমিট তো আছে মানুষকে অসম্মান করার, মানুষকে অপমান করার। এর বিরুদ্ধে মাথা তুলবেন না, এখনো সময় আসেনি, এখনো জাগবেন না, এখনো তৈরি হবেন না। সব অফিসার বদলি, আমার আন্ডারে সব কেড়ে নিয়েছে। এটা সুপার এমার্জেন্সি করে দিয়েছে ভ্যানিশ কুমার আর হচ্ছে বিজেপি মিলে। বিজেপি যা বলছে তাই তোতা পাখির বুলি, একেবারে বেড়ে খেলছে। কেউ কেউ তো বেড়ে খেলছে, যেন মনে হচ্ছে শুধু নিজেকে বাঁচানো, সংসার বাঁচানো, আর বিজেপির দালালি করা যাতে পরে ভবিষ্যতে কেউ কেউ কোনো পদ পেতে পারে। দালালি করতে গিয়ে চিফ সেক্রেটারি বদলেছে বাংলার। মনে রাখবেন, আমার সাথে কথাও বলে না, এত সাহস। আমি এখনো ইলেক্টেড চিফ মিনিস্টার আছি। হোম সেক্রেটারি বদলেছে, ডিজি বদলেছে, পুলিশ কমিশনারদের বদলেছে, ডিএমদের বদলেছে। কে বেছে বেছে বিজেপির লোক এনে বসিয়েছে, আর তারা মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখছে মেয়েদের ব্যাগে কি কি আছে। এত অসভ্য, এত বর্বর রাজনৈতিক দল। এরপরেও আপনারা আমাকে প্রশ্ন করবেন কি নেই। আজকে আমার কাছে খবর এলো সিএস ডিজিরা যাচ্ছে জেলায় জেলায়, গিয়ে অন্যান্যদের যারা জেলায় আছে, জেলা প্রশাসন, তাদের গিয়ে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। আমি বলি নিজেরা অনেক গাঁজা খাও তো, তাই গ্যাজা কেস খুঁজছো? লজ্জাও করে না? রিটায়ার্ড দুটো অফিসার এখানে বসে আছে, নির্লজ্জ বেহায়া। বলছে মধ্যরাতে অপারেশন করে তৃণমূলের ইম্পর্টেন্ট ওয়ার্কারদের গ্রেপ্তার করো। কেউ ভয় পাবেন না। বলছে ভোটের দিন বিজেপির লোকেরা ইলেকশন কমিশনের লোক সেজে মনিটরিং সেলে বসে থাকবে। দালালগুলো, অপদার্থগুলো, অত্যাচারীগুলো, স্বৈরাচারীগুলো, ব্যভিচারীগুলো, ভ্রষ্টাচারীগুলো, যাদের নিজেদের চরিত্রের ঠিক নেই, তারা অন্যের কথা বলে। সারা পৃথিবীতে মানুষ জানে এদের কি চরিত্র, সারা দেশের মানুষ জানে এদের কি চরিত্র। এই করে ইলেকশনে দখল করবেন? তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসে আরো বেশি ভোট পাবো। আর নাহলে গুলি করে মেরে দিন। আমার উপর আপনাদের এত রাগ কেন? আপনারা অ্যান্টি উইমেন, আপনারা মেয়েদের দেখতে পারেন না। ছেলেদের বুলডোজার চালান, মেয়েদের উপর বুলডোজার চালান, মিডিয়াকে কিনে রেখেছেন।
আমি সাংবাদিকদের দোষ দিই না, ওদের মালিকদের ইডি আর সিবিআইয়ের ভয় দেখায় আর ভোরবেলায় বলে দেয় এইটা তোমায় বলতে হবে, এইটা তোমায় করতে হবে। আর যে সার্ভেগুলো দেখাচ্ছে একটাও নিজেদের সার্ভে নয়, ওটা হচ্ছে বিজেপি অফিস থেকে তৈরি করে দেয়, মিডিয়া ভয়ে বাধ্য হয় ওটা দেখাতে। ওদের আমি দোষ দিই না। এই চলছে দেশে আজকে, কোনো চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না, সবাইকে কিনে নিয়েছে। ভাই তবুও মনে রাখুন, আমি একা আমায় তো কিনতে পারেননি, কোনো দিন পারবেন না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। दिल्ली पुलिसरा जने जाओ, अगर आप अत्याचार करेंगे तो हमारा माँ बहन को पहले आपको जवाब देने पड़ेंगे। ये बिहार नहीं है, ये यूपी नहीं है कि बुलडोजर चला देंगे और गोली करके एनकाउंटर कर देंगे। ये बंगाल है, बंगाल जो आजादी का जन्म दिया, जो देश को तैयार किया, जो संविधान रचा। डॉक्टर बाबा साहेब आम्बेडकर का कल जन्म दिवस है, उन्होंने बंगाल से पहले पार्लियामेंट में गया था, आपको पता होना चाहिए। जय हिंद बोलते हैं और नेताजी सुभाष चंद्र बोस का स्लोगन है। अरे आमोदी पामोदी बाबू, ए दिल्ली का लाडू लोग तो नेताजी को भी निकाल दिया, गांधी जी को भी निकाल दिया। रविंद्रनाथ ठाकुर के बोले रविंद्रनाथ सन्नाल, রাসমণিকে বলছে রানী রাসমণিকে রসমণি, আর লিখে নিয়ে এসে বলে টেলিপম্পটারে সোনার বাংলা। সোনার বাংলা যদি হয় তো বিহারে কেন মারেন আমাদের লোকেদের? উড়িষ্যায় কেন মারেন? রাজস্থানে কেন মারেন? মধ্যপ্রদেশে কেন মারেন? দিল্লি থেকে পুলিশ আনতে হয় কেন? আপনারা জানেন আরো 4টে স্টেটে ইলেকশন হয়েছে, কিচ্ছু করেনি, পুরো আন্ডারস্ট্যান্ডিং করে করেছে। কোথাও কংগ্রেসের সাথে, কোথাও সিপিএম এর সাথে, কোথাও অন্য কারোর সাথে। আর আমাদের এখানে 520-25 জন অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে। কেন? যাতে ডাক ধরতে না পারে, রেলে করে বন্দুক আসবে ধরতে না পারে, বর্ডার দিয়ে টাকা ধরবে ধরতে না পারে। বিজেপি যা ইচ্ছে তাই করবে, দখল করবার জন্য হামলা করবে, লুটে নেবে, সেই জন্য লজ্জা করে না। এক পক্ষ দেশ চলছে, এক পক্ষ, একটাই পার্টি, একটাই দেশ। এখনো মেজরিটি নেই পার্লামেন্টে, নরেন্দ্র মোদীর মেজরিটি নেই, সিঙ্গল মেজরিটি। দুটো পার্টির পায়ে ধরে ইডি সিবিআই করে তাদের সাপোর্টে গভর্নমেন্ট চালাচ্ছে, তার লজ্জা নেই। আপনি আমাকে কি লড়বেন? আমার মা বড়দের আগে লড়ে নিন, হিম্মত থাকলে ভোটাধিকার ফিরিয়ে দিন। করুন 2024-এর লিস্টে ভোটাধিকার, আর তা নাহলে নিজে পদত্যাগ করুন। লজ্জাও করে না, নির্লজ্জ একটা দল 2 লক্ষ পুলিশ নিয়ে আসছে দিল্লি থেকে। কি না তো ভয়কে দেখাবে এজেন্টদের প্রতিবাদ করলে? কোনো এজেন্ট ভয় পাবে না। মনিটরিং যারা করবে, স্লো কাউন্টিং করবে, আগে বিজেপি দেখাবে। বিজেপি জিতবে না, এটা মাথায় রাখুন, যতই ভোট কাকুকার যাই করুক। আমি যদি বাংলাকে চিনে থাকি, যারা বেঁচে আছেন, যারা ভোটার আছেন, কেউ বিজেপিকে ভোট দেবে না। প্রধানমন্ত্রীর মিটিংয়ে কি করে জানেন? রেলে করে বাইরে থেকে লোক নিয়ে আসে আর 500 টাকা করে দেয়, দিয়ে বলে যারা গরিব লোক চলো মিছিল মে চলো। লোকাল লোক কেউ যায় না। আমার মিটিংয়ে যারা আসে আমাকে বাইরে থেকে লোক আনতে হয় না, আমি লোকাল মানুষের কাছে যাই, স্থানীয় মানুষের কাছে যাই, স্থানীয় মানুষের সাথে কথা বলি। আপনারা জানেন এই দুর্গাপুর ঘিরে অন্ডাল এয়ারপোর্ট মোদিবাবুর করা নয়, ওটা সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের করা। সিঙ্গাপুর গভর্নমেন্টের মাত্র 11% শেয়ার আছে। কোনোদিন ভেবেছিলেন আপনার ঘরের কাছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে? আগামী দিন তো তাই হয়ে যাবে। এটা এখান থেকে আপনি সারা বিশ্বে যেতে পারবেন। দুর্গাপুরে জানেন আপনারা কেন রাজধানী দাঁড়ায়? মনে রাখবেন,
আমি যখন রেল মিনিস্টার ছিলাম, নানুরে একদিন 11 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তখন আমি দিল্লিতে ছিলাম। কি করে নানুরে এসে পৌঁছবো? ট্রেনে আসলেও তো রাজধানী স্টপেজ নেই, কিন্তু একটা নিয়ম আছে, রেল মিনিস্টার যেখানে আসবে সেটা চালু হয়ে যায়। আমি দুর্গাপুরে এসে নামলাম, তারপর থেকে দুর্গাপুর রাজধানী স্টপেজ পেল। দুর্গাপুর দিয়ে আমি পানাগড় হয়ে ইলাম বাজার হয়ে গেলাম বোলপুরে। জানেন, আমার বাড়িতে একটা মেয়ে, তপশিলি মেয়ে, তার মেয়েকে খুব মারছিল। মেয়েটা পড়াশোনায় ভালো, কিন্তু সবাই কি আর বেশি নাম্বার পেয়ে পাশ করে বলুন? সে সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। আমি হঠাৎ ঘরে ঢুকে দেখি ওর মেয়েকে থাপ্পড় টাপ্পড় মারছে। আমি এই, তুই মারছিস কেন? আমার আবার মারধর পছন্দ হয় না, আমি বাচ্চাদের একটু বেশিই ভালোবাসি। আমি তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে? তখন বলছে, দিদিও বলছে ডিগ্রি কলেজে পড়বে না, ফ্যাশন শিখবে, ফ্যাশন সেন্টারে যাবে, ও ওখানে ট্রেনিং নেবে, ফ্যাশন কোর্স করবে। তাই বলে তোর আপত্তি কোথায়? কেউ যদি বলে আমি ডিগ্রি না করে আমি ফ্যাশন ট্রেনিং নিয়েও আমি সেখান থেকে পাশ করে আমি ভালো চাকরি পাবো, অসুবিধাটা কোথায়? তখন আমি ভাবলাম কি হবে। তখন আমি আহরণ তৈরি করে দিলাম দুর্গাপুরে, যেখান থেকে মেয়েরা ফ্যাশন টেকনোলজি থেকে শুরু করে সব ট্রেনিং নেয়। আমাকে তখন ডিপার্টমেন্টের অফিসার বলল, তাহলে জয়েন্ট এন্ট্রেন্সের থ্রুতে করতে হবে। আমি তাই? তারপরে সব বাইরে চলে যাবে, তাহলে যারা আমাদের সাধারণ মধ্যবিত্ত কিছু এখানকার লোকাল ছেলে মেয়েরা কিছু পাবে না? আলা ওসব কিচ্ছু হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হবে। এখন জানেন, সে পাশ করে গিয়ে প্রথমে কাজ করছিল একটা নাম করা হোটেলে, এখন শিকাগোতে আছে আমেরিকায়, সেখানে চাকরি করছে। মাকে দাঁড় করিয়েছে, মাসে মাসে টাকা পাঠায়, বাড়ি করে দিয়েছে। আমি ওর মাকে বললাম, কে সেদিনকে দুটো থাপ্পড় দিয়েছিলি, আজকে তোর উত্তরটা কি? বলছে, না দিদি তুমি ঠিক বলেছিলে। যে যেটা ভালোবাসে জোর করে চাপিয়ে দিতে নেই, তাকে সেটা করে দিতে হয়। চুরুলিয়া গ্রামে নজরুল ইসলামের জন্মস্থান, আপনারা জানেন, আসানসোলে আমি গেছি অনেকবার। তার নামে আমরা অন্ডাল এয়ারপোর্ট নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করলাম, এই এয়ারপোর্ট করলাম, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করে দিলাম এই জেলাতে। নতুন জেলা তৈরি হলো, নতুন কমিশনের তৈরি হলো, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল করিডোর হয়ে গেছে। আসানসোল পানাগড় থেকে শুরু করে মনে রাখবেন ইন্ডাস্ট্রিয়াল করিডোর। সেন্ট্রাল গভর্নমেন্ট সব ইন্ডাস্ট্রি ঢুকছে, কোনো মডার্নাইজেশনের টাকা দেয় না, দুদিন বাদে সব দেবে বন্ধ করে। কিন্তু আমরা জেনে রাখবেন ইকোনমিক করিডোর করে ডানকুনি থেকে পানাগড় হয়ে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর হয়ে বাঁকুড়া হয়ে রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, প্লাস দুপাশে অসংখ্য কলকারখানা আসছে। ২২,০০০ কোটি টাকার সেল গ্যাসের কোম্পানি এসছে এখানে, বিড়লাদের রঙের কোম্পানি এসছে এখানে। তাছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার পানাগড় থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, আসানসোল থেকে শুরু করে, যে মডার্নাইজ করে দিয়েছিলাম আমি ইস্কো, কি অবস্থা আজকে। চিত্তরঞ্জন লোকোমোটিভ আমি রেল মিনিস্টার হিসেবে বেশি অর্ডার দিয়ে ওদের দাঁড় করিয়ে দিয়েছিলাম, আজকে দেখুন ধুকছে। মিথ্যে বলছে, বলছে লক্ষ লক্ষ লাখ লাখ যুবক हम नौकरी दे देगा শূন্য পদ মে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ইস্কোতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? চিত্তরঞ্জন লোকোমোটিভে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ইছাপুর গানসেল ফ্যাক্টরিতে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? ডিফেন্সে দিয়েছে, কত ভ্যাকেন্সি আছে? রেলে শুনছি এখন গ্যাংমানও পাওয়া যাচ্ছে না, রেল বাজার তুলে দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তুলে দিয়েছে। এই চলছে, মাঝে নোটবন্দি করে সব ব্যবসা বন্ধ করে দিল। আমি সব ট্রেডার্সদের বলেছি ভালো করে ব্যবসা চালান,
2026-এর পর থেকে মোদিরা যাবে দিল্লি থেকে, ওদের বিনাশ আমরা দেখতে পাচ্ছি। তখন আপনারা জেনে রাখবেন এই ইডি সিবিআই দিয়ে দেশ চলবে না, দেশ চলবে মানুষের ব্যবসা, মানুষের রুজি রোজগার, মানুষের চাকরি বাকরি, মানুষের সংস্থান দিয়ে। বিহারের নির্বাচনের আগে বলল 8,000, তারপরে কি করেছে জানেন? যেই জিতে গেছে পরে বুলডোজার। এবং পরিষ্কার বলছে বিহারে যে ওয়াপাস দেও। আমার ফোনে একটা ভিডিও আছে, আমি কীর্তিকে ফরওয়ার্ড করে দেবো, বাপ্পাকেও দিয়ে দেবো। একদিন স্ক্রিনে বিহারের মহিলারা কি বলছে একটু দেখিয়ে শুনিয়ে দিও। আমি ক্রস চেক করে দেখেছি, ওটা অরিজিনাল, ফেক নয়। ইলেকশনের সময় ধর্মে ধর্মে ভাগাভাগি, বর্ণে বর্ণে জায়গা ভাগাভাগি। 90 লাখের মধ্যে 60 লাখ তো হিন্দুও বাদ দিয়েছে, মতুয়া বাদ যায়নি। 30 লাখ মুসলিম বাদ দিয়েছে, সংখ্যালঘু বাদ যায়নি, বিহারিরা বাদ যায়নি। বাংলার ডাক্তার বিহারের ভোটার লিস্টে নাম বাংলায় নেই, কারণ ওগুলো নিয়ে উত্তরপ্রদেশের লোক নিয়ে এসে রেলে করে ভোট দিয়েছে। সাবধান, আসানসোল স্টেশন, রানীগঞ্জ স্টেশন, দুর্গাপুর স্টেশন, বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট দিয়ে চলে যাবে। সেন্ট্রাল ফোর্স গটগট করে জুতো আর বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে। জুতো আর বন্দুক নিয়ে বাদরামো করলে, যদি কোনো গুন্ডাও বাদরামো করে, স্টেট বলে দিচ্ছি আপনারা এফআইআর করবেন, কমপ্লেন করবেন। তারপরে ইলেকশনের পরে আমি দেখব কোথায় কার ওপরে কি অত্যাচার হয়েছে, সেটা আমি তখন দেখব। কেউ যদি ভেবে থাকেন জোর করে বাংলা নেবে আর মাথা নত করে আমরা বসে থাকবো, আমাদের কর্মীরা রক্ত দেওয়ার জন্য তৈরি। কারণ আমি নিজেও একজন তৃণমূল কর্মী। যারা কি বেঁচে যাবে আর যারা বিক্রি করবে এই যুদ্ধতে, মনে রাখবেন মানুষ তাদের গদ্দার ছাড়া আর কিছু বলবে না। দেশ বাঁচানোর লড়াই, বাংলার সম্মান বাঁচানোর লড়াই, বাংলার ভাষা বাঁচানোর লড়াই। সব মানুষ যারা বাংলায় থাকে, সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সবার জন্য এই লড়াই। বাংলা না থাকলে দেশ থাকবে না। ভুলে গেছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো? ভুলে গেছি আমরা? এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলি, লক্ষ্মীর ভাণ্ডার তো এরা বলেছে। শুনুন, আমরা যেটা বলি আমরা সেটা করি, আর ওরা যেটা করে না সেটা ওরা বলে। জুমলা পার্টি বলে না সাদা এসজুড়ে এখন, তার কারণ হচ্ছে মিথ্যে কথা বলে। ওরা ভাবে জনগণ খুব বোকা, তাই দিয়ে দিচ্ছে ধোকা, আর নিজেরা উড়োচ্ছে কোটি কোটি টাকা, আর 10-20 টাকা ভিক্ষে দিয়ে ভাবছে ভোটের বাক্স করব ফাঁকা। আমি বলি 4 তারিখে আসছে দিন, গণতন্ত্রে বদলা নেবার স্বপ্নটা ভালো করে দেখে নিন। রেজাল্ট দেখে বলবেন দেখ কেমন লাগে। বাংলাকে দেখছি আর লুচির মতো ফুলছি আর জ্বলছি। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা দিয়ে বলেছিলাম করব, এখন 1,1700 হয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে। আর ওরা যেটা বলছে কিচ্ছু দেবে না, কেড়ে নেবে। দয়া করে ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দেবেন না, আমার নাম বললেও পোস্ট অফিসের অ্যাকাউন্ট কাউকে দেবেন না। কিছু টাকা ঢুকিয়ে পরে আপনার যেটা আছে সেটাও কেড়ে নেবে। আর কিছু কালো টাকা ঢুকিয়ে আপনার বাড়িতে ইডি আর সিবিআই পাঠিয়ে দেবে। আমি বলিনি, সুপ্রিম কোর্ট বলেছিল ইডি আর সিবিআইকে তোতা পাখি। বলেছিল কি বলেনি? আমি বলিনি, আমি ওদেরকে কোর্ট করছি। কাজেই আদিবাসীদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার, সবার উপর অত্যাচার, মা বোনদের। কাল মিস্টার যোগী এসে বলে গেলেন মিদনাপুরের মাটিতে দাঁড়িয়ে, স্বাধীনতার মাটিতে দাঁড়িয়ে, বাংলা মে ভি ওইসা বুলডোজার চলেগা। বুঝুন, ওর রাজ্যে, ওনার রাজ্যে, মহাশয়ের রাজ্যে উন্নাও বিচার পেয়েছে, বিলকিস বিচার পেয়েছে, কুম্ভতে কত লোক মারা গেছে,
কোভিডে ডেড বডি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। ভুলে যাবেন না বাংলার মানুষ, বাংলায় এসব হয় না। বাংলার শান্তিতে থাকে, সবাইকে নিয়ে ভালো থাকে। আমার ট্রেডার্সরা ভালো থাকুক, দোকানদার ভালো থাকুক, হকাররা ভালো থাকুক। বলছে সব শূন্য পদ পূরণ করে দেবে। আপনি নিজের শূন্য পদ তো আগে পূরণ করুন। আপনার নিজের ইন্ডাস্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শূন্য পদ পূর্ণ হয়নি। আরে আপনার বেকার সংখ্যা, আপনি বলেছিলেন বছরে 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দেবেন। আজকে তো 12 বছর হলো, 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা, 24টা পেয়েছে। আর বাংলায় আমরা 2 কোটি লোককে চাকরি করে দিয়েছি। একটা রাজ্য 40% বেকারি কমিয়ে দিয়েছি। এটা বাংলার গর্ব। আমাদের যুবসাথী চলবে, তাদের জীবিকার সন্ধানও আমরা করে দেব। যারা পায়নি তারা আগামী দিনে যাতে পায় তার ব্যবস্থা করে দেব। সব কাঁচা বাড়ি যাতে পাকা বাড়ি হয়ে যায়। 1,30,00,000 বাড়ি করেছি, বাদ বাকিটাও করে দেব। সমস্ত গ্রামে গ্রামে নলের জল গ্রাম শহরে পৌঁছে যাবে। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে, শ্রমিকদের জন্য আলাদা বাজেট আমরা করি প্রতিবার। এবং আবার আপনাদের আমি বলি, বাংলা সবাইকে নিয়ে চলে। 100টা স্কিম নয় প্রদীপ দা, এবারে বাজেটে 106টা স্কিম হয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু এমন কোনো জায়গা নেই যেখানে আর নতুন করে কিছু ঢোকাবার ব্যাপার আছে। তা সত্ত্বেও মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার বাংলারই প্রথম, লক্ষ্মীর ভাণ্ডার বাংলাই প্রথম করেছে, বিশ্বসেরা। কন্যাশ্রী বিশ্বসেরা, দুয়ারে সরকার বিশ্বসেরা, আমার পাড়া আমার সমাধান বিশ্বসেরা, স্বাস্থ্যসাথী বিশ্বসেরা। ওদের কি যেন একটা আছে आयुष्मान भारत, पहले ममता जी करने नहीं देता, क्यों देंगे? जार पाका बाड़ी आछे से पाबे ना, जार बाड़ीते स्कूटार आछे पाबे ना, जार बाड़ीते टीवी आछे पाबे ना, जार बाड़ीते फोन आछे पाबे ना। ताहले कजन पाबे आपनारा आमाके बोलुन? আর আমাদের স্বাস্থ্যসাথী সবাই পায়। সরকারি কর্মচারীদের জন্য তাদের আলাদা হেলথ স্কিম আছে। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি স্টেট যেখানে পেনশন আছে চালু, একমাত্র রাজ্য। এমনকি সিনিয়র সিটিজেনদের জন্য পেনশন থেকে 25% সে যাতে অ্যাডভান্স পেতে পারে ট্রিটমেন্টের জন্য, তার ব্যবস্থাও আমরা করেছি। একটা চেয়ার কখনো মিথ্যে কথা বলে? আমি যে কথাগুলো বললাম, যদি কারো চ্যালেঞ্জ করার থাকে আমায় করবেন, কারণ আমি একটাও বাজে কথা বলি না। আমি যেটুকু কস্ট চেক করে জানি আমি সেটাই বলি। এবার আপনারা আমাকে বলুন, বললেন বিজেপি সরকার এসে 7th পে কমিশন করবে। আর ওটা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, খবর তো দিন। খবরই রাখে না। বিজেপি নেতারা কানে কানে ফুসফুস করে যা বলে দেয় তাই। ওই গানটা তো অনেকেই জানেন, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। ওরা বলে কানে কানে কথা বলো, সত্যি কথা বলো না। সকাল থেকে রাত অবধি একটাই কাজ। আমরা আগে ছোটবেলায় পড়তাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এরা বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাওতা দিয়ে চলি। ভাওতাবাজ। মহিলাদের উনি সম্মান দেবেন, বললাম না, মুখ খুলছি না। বাদ বাকিটা ইশারায় কাঁপি, বুঝে নিন ছুপা রুস্তমদের। আর একজন সাথে এসেছেন মোটা ভাই, ভাবছে ওনার থ্রেটনিং এ সব ভোট দিয়ে দেবে। চোখটা গিলতে আসছে, দেখলেই মনে হয় ছোপর এক্ষুনি মারলো। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর এলো মোটা ভাই বাংলা দখল করতে চাই। বলো আগে সামলা দিল্লি, আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। আর বাংলার উপর করলে হামলা, বাংলা নেবে বদলা, গণতন্ত্রের বদলা। আর যাকে নির্ভর করে আজকে ইলেকশনে এক পক্ষ করছো, তারা ধনকরের কথা মনে রেখো। উপমুখ্যমন্ত্রী পাওয়ারকে খুন করে দিল, মনে রেখো।
ধর্মের কল বাতাসে নড়ে, মানুষ ভাবে এক আর হয় আর এক। এত পাপ তোমরা করেছো পাপাচারী, পাপীরা রেহাই তোমরা পাবে না। আমি জানেন তো, আমাকে চুপচাপ থাকতে দিন, আমি গানের সুর করে দেবো, আমি ক্যাসিও বাজিয়ে দেবো, আপনাকে গানের কথা লিখে দেবো, বই লিখে দেবো। কিন্তু যদি আপনি আমাকে আঘাত করেছেন, তাহলে কিন্তু আমার মতো ওই বাঘ যখন ভালো থাকে, সেই বাঘের রাগ আর আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর হয়, বুঝলেন? আঘাত করেছে, তাই প্রত্যাঘাত জানো না। বাংলাকে টার্গেট করেছো, তোমাদের কিভাবে জব্দ করতে হয় আগামী দিন দিল্লিকেও আমরা টার্গেট করব। দেশটা আমি খুব ভালো চিনি, 7 বার এমপি হয়েছি, কোল মিনিস্টার ছিলাম, রেল মিনিস্টার ছিলাম 2 বার, মাইন্স মিনিস্টার ছিলাম, ইউথ স্পোর্টস ছিলাম, উইমেন চাইল্ড ছিলাম, সবটা জানি, সব রাজ্যগুলোকে চিনি, কোথায় কি খাবার সেটাও জানি। দোসাও খাবো, দোকলাও খাবো, ভুজিয়াও খাবো, রুটি চানাও খাবো, লিট্টিও খাবো, মাছ ভাতও খাবো। আর তোমরা মাছ ভাত বন্ধ করতে আসলে তোমাদের 12টা বাজিয়ে দেবো। একটা কথাই আছে, ভাতে দুধে ভাতে থাকে বাঙালি আর মাছে ভাতে থাকে। আমরা তো অন্য কারো খাওয়ার নিয়ে বলছি না, যে যার ইচ্ছে মতো খাবে, কসমোপলিটন জায়গা, যে যার ইচ্ছে মতো ধর্ম পালন করবেন, কোনো আপত্তি নেই আমার। আমি চাই বিজনেসম্যানরা আগে বাড়ুক, ট্রেডার্সরা আগে বাড়ুক। আমার ভালো লাগছে দেখে কত নতুন দোকান তৈরি হয়েছে, কত শপিং মল তৈরি হয়েছে। আমরাও সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য শপিং মল করার অলরেডি প্রস্তাব দিয়েছি। তারা যাতে 2টো ফ্লোরে তাদের জেলার তৈরি জিনিস মেয়েরা বিক্রি করতে পারে, বিনা পয়সায় তাদের 2টো করে ফ্লোর দেবো। মাথায় রেখো, বিজেপি দল এবং তার তোতা পাখি হিজ মাস্টার ভয়েস, বাংলাকে নিয়ে খেলতে এসো না। বড্ড বাড়াবাড়ি করে ফেলেছো, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এটা আমার কথা নয়, বাংলার প্রবাদ। কেউটে সবকে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। ডেঞ্জারাস 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 420, 420 ভোল্ট, একেবারে ছোবলাবে। তো আম পাতার গাছ চান না বিজেপি বিচুটি পাতার গাছ দিয়ে ওই পাতা দিয়ে ফেসিয়াল তৈরি করে ওদের দিন? কোনটা দেবেন? আমি শুনেছি বিচুটি পাতা দিয়ে নাকি দারুণ ফেসিয়াল হচ্ছে, সেইটা খুঁজে বেড়াচ্ছে মেয়েদের ব্যাগ থেকে। ওটা মাখলেই মুখটা নাকি ধবধবে সাদা হয়ে যাচ্ছে, আর তার সাথে একটু চুন দিয়ে দিচ্ছে, দারুণ। মেয়েদের ব্যাগ খুলে লিপস্টিক পরবে, বিচুটি পাতার ফেসিয়াল মাখবে, চোখে কাজল পড়বে, কালো নয়না হবে, একটা অপরিণত স্বৈরাচারী স্বেচ্ছাচারী। সারা পৃথিবীতে এমন শাসক নেই, এমন রাজনৈতিক দল নেই। তাই আপনাদের বলবো, বেশি কথা না বলে একটা কথা আমি নিশ্চয়ই বলতে চাই, যেটা আমার শোনা কথা এখানকার থেকে। এখানকার ইন্ডাস্ট্রিতে যখনই চাকরি হয়, বাইরের লোকেরা টাকা দিয়ে চাকরি নিয়ে নেয়, লোকালরা পায় না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বাপ্পাকে জেতান, প্রদীপদাকে জেতান, এই সিস্টেম আমি বন্ধ করে দেবো। আর তারপরে যদি কেউ করে, তখন দেখে নেব তার কত বড় সাহস। তৃণমূল কংগ্রেসের স্থায়ী তার থাকবে না, সে যেই হোক, সে যত বড়ই কেউ কেটা হোক, দলের ঊর্ধ্বে কেউ নয়। আমি বারবার বলেছি সব না করতে, তা সত্ত্বেও যদি কেউ করে, 1 সেকেন্ড লাগবে বাদ দিতে। অনেককে বাদ আগেও দিয়েছি, আগামী দিনে দেব। আমি ট্রান্সপারেন্সির সাথে কাজ করতে ভালোবাসি এবং করে যাব। আমার কর্মীরা অন্যায় করলেও
আমি তার গালে দুটো থাপ্পড় দিতে পারি, তার কারণ এই অধিকার আমার আছে, এইটুকু ভালোবাসা আছে, এইটুকু জোর আছে। কাজেই আমার কর্মীদের যেমন বলবো, সতর্ক থাকুন, সজাগ থাকুন। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে দয়া করে ওই মেশিনে ভোট করবেন না। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছেন, তাতেও ভোটার লিস্টে অনেকের নাম ওঠেনি, 250 জনের ওপর লোক মারা গেছে। নতুন মেশিন আনবেন, 1 থেকে 1000 পর্যন্ত গুনবেন, তবেই নতুন মেশিনে ভোট অ্যালাউ করবেন। না হলে খারাপ মেশিনে আপনি যাকে ভোট দেবেন, আপনার ভোটটা চিপ লাগিয়ে সারানোর নাম করে অন্য জায়গায় চলে যাবে। ইভিএম মেশিন ভালো করে পাহারা দেবেন। আর যারা পাহারা দেবে, কেউ দই সন্দেশ নিয়ে এলেও খাবেন না, ভাববেন ওটার মধ্যে বিষ আছে। ঘুমের ওষুধ আছে, যে ঘুমিয়ে পড়বেন সে যাবেন না, বাড়িতে থাকবেন। সামলাতে হবে কয়েকটা দিন, নাহলে সেন্ট্রাল ফোর্স ঢুকে আর ওয়েট কোম্পানি বিজেপির ঢুকে আপনাদের সব খেয়ে নেবে। বি কেয়ারফুল, ভালো করে কেয়ার নিন। আপনারা জানেন, আড্ডায় যখন আমি বাপ্পাকে চেয়ারম্যান করেছিলাম, আমি কলকাতায় একটা সত্যেন্দ্রনাথ ঠাকুর টেগর ইনস্টিটিউট করেছি, যেখান থেকে এবার 28 জন, মাত্র 4 বছরের মধ্যে 28 জন আইএস আইপিএস এবং এইট গ্রুপে অফিসার বেরিয়েছে। আমরা দুর্গাপুরেও এটা তৈরি হয়ে পড়ে আছে, অর্থাৎ দুর্গাপুরের ছেলেমেয়েরাও ওখান থেকে আপনারা, এটা ওদের একটা ব্রাঞ্চ হচ্ছে, যেখান থেকে আপনারা ট্রেনিং নিতে পারবেন, আপনারা আইএস হতে পারবেন, আপনারা আইপিএস হতে পারবেন। আপনার ছেলেমেয়েরা গর্ব করে বলবে আমার বাড়িটা দুর্গাপুরে, কেউ গর্ব করে বলবে আমার বাড়িটা কাকসা গ্রামে, কেউ গর্ব করে বলবে আমার বাড়িটা আউস গ্রামে, কেউ গর্ব করে বলবে বাঁকুড়ার একটা গ্রামে আমি জন্মেছি, কেউ বা বলবে আমি বীরভূমের একটা গ্রামে জন্মেছি। আপনাদের মেধা কোনো তুলনা নেই, তাই তো বলি আপনারাই আপনাদের তুলনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম শুভ নববর্ষের প্রণাম জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও উদ্যম, জীবনেরও কি বলুন তো, কার মনে আছে দেখি? কি বলুন? জীবনেরও জয়গান না, তার আগে একটা আছে, শুকনো গাঙে আসুক, জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক। ওটা ছিল ভাঙনেরও জয় গান গাও, আমি বলি জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান যাও, জীবনেরও জয় গান গাও। আমরা শুনেছি ওই মা বই, মা বই, মা বই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির অত্যাচার, ভাঙো ডিটেনশন ক্যাম্প, ভাঙো এনআরসি, ভাঙো তোতা পাখিকে, ভাঙো স্বৈরাচারকে, ভাঙো। আর বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি, আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, রবীন্দ্র নজরুলকে সামনে রেখে, গান্ধীজি, নেতাজি, বাবা সাহেব, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মুকে সামনে রেখে, সব মতুয়া ঠাকুর থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সবাইকে নিয়ে একসাথে চলে বলুন, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, এই মেনেই আমরা চলব। আমি 1.5 মিনিটের একটা গান বানিয়েছি, ধামসা ছাড়া মাদল হয় না, হারমোনিয়াম গাইলেও বাঁশি লাগে, তবলা লাগে,
তেমনি জীবনেও মনে রাখবেন সবাইকে নিয়ে চলতে হয়। একা একা পরিবার চালানো যায় না, একা একা পৃথিবী চালানো যায় না, একা একা সমাজ সংসার চালানো যায় না। তাই সবাইকে নিয়েই আমরা 1.5 মিনিটের গান, কথা সুর আমার, কিন্তু গেয়েছেন ইন্দ্রনীল সেন। আপনারা সবাই মা বোনেরা যদি একটু তালে তাল দেন, আমি দেখেছি আপনারা কিন্তু 1 জানুয়ারির আগে খুব তাল দিয়ে দিয়ে অনেক কিছু করেন, আমি কিন্তু টিভিতে দেখেছি। কাজেই তালে তাল দিয়ে ভাইয়েরা বোনেরা ওদের সাথে একটু সঙ্গ দেন, ওরা খুব খুশি হবে, আমিও ওদের সাথে থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। ধন্যবাদ, নমস্কার। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, হামরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা।